আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ইংলিশের কিছু প্রশ্নের ফাঁদ নিয়ে চলে এসেছি। তোমরা জানো আগামী 22-23 তারিখে হচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সাম। আজকের যেই টপিকটা নিয়ে এসেছি এটা হচ্ছে যারা সায়েন্সে আছো ওদেরও আছে, যারা আর্টসে আছো ওদের তো একবার মেন। যেই কোশ্চেনগুলো আমি নিয়ে আসছি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো বারবার বিসিএস এর কোশ্চেন আসছে, এগুলো কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট। তো যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এক্সাম দিবা ওদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখান থেকে কিন্তু তোমরা হুবহু যদি নাও পাও, এখান থেকে যেই টাইপগুলা নিয়ে এসেছি তো নিয়ে এসেছি ওখান থেকে কিন্তু তোমরা যে কমন পেতে পারো। তো চলো আমরা সেই ফাঁদগুলো তো দেখে নেই। যে প্রথমে হচ্ছে আমাকে বলছে যে সে কিছু টাকা ভাগ করে দেয় কি দুইজনের ভিতরে। যদি বলে দুইজন, যদি দুইজন বলে তার মানে হবে আমার বিটুইন, তার মানে কি হবে আমার যে বিটুইন। আর যদি তোমাকে যে সবসময় দুইজনই বলবে সেটা কিন্তু কথা না। যদি আমাকে বলে 5 জন, 10 জন, 6 জন, 1,00,000, 2 কোটি, তো সেই জায়গায় তুমি কি কি বসাবা? যে এখানে অনেকেই ভুল করবে। 100 জনের ভিতরে 90 জন, যে 95% স্টুডেন্ট এটাকেই ভুল করবে। যে বলবে আরে এটা তো টাকা ভাগ করে দিবে। এখন কি 5 জন না 10 জন সেটা দেখবে না। যদি দুইয়ের অধিক হয়, সেই জায়গায় হবে আমার এমং। তোমরা তোমরা যেই জায়গাটা খেয়াল রাখবে এখানে, যে এখানে আমার কতজন বলছে। যদি দুইয়ের অধিক বলে, তাহলে কিন্তু আমার হবে এমং। আর যদি বলে দুইজন, দুইজনের ভিতরে যদি বলে, আমি আবারও বলতেছি, যদি বলে দুইজনের ভিতরে তাহলে কিন্তু আমার হবে বিটুইন। এটাকে খেয়াল রাখবা যে আমার কতজন বলছে, এখানে কি তো দুইজন নাকি দুইয়ের অধিক। তো আশা করি এটা এটা তোমরা তো বুঝতে পারছো। যে নেক্সট যে কোশ্চেনটা, যে সেটা হচ্ছে শি টোল্ড মি নেম আফটার। এই আফটারটাই হচ্ছে আমার ফাঁদ, আর কিছু না। এটা কিন্তু এমন কোনো বিসিএস নাই বা এমন কোনো এক্সাম নাই যে এই কোশ্চেনটা দেয় নাই। ম্যাক্সিমাম জায়গায় দিছে। তো আফটার মানে হচ্ছে পরে। আফটার মানে কি? যে পরে। আফটারের পরে হচ্ছে আফটার মানে কি? আফটার মানে হচ্ছে আফটারের পরে হবে হ্যাড প্লাস বি3। আর আর আফটার আগে আমার কি হবে? আফটার আগে হবে আমার বি2। আফটার আগে হচ্ছে আমার বি2, আর আফটারের পরে হচ্ছে আফটারের মানে হচ্ছে হ্যাড প্লাস বি3। কি আমার হ্যাড প্লাস বি3। যদি আমরা এটা আনসার করতে যাই, আমার হেড প্লাস বি3 নাই মানে কাটা। যে নাই মানে কি? নাই মানে কাটা। পরে হচ্ছে এটা তো আমার আমার হেড প্লাস বি3 না, তার মানে কি? আমার কাটা। হেড প্লাস বি3 নাই মানে কি? কাটা। এটাকে যদি আমরা দেখি যে হেড প্লাস বি3 নাই মানে কি? যে নাই মানে কাটা। আমার একটা অপশনে আছে, একটাই হচ্ছে কি আমার আনসার, এই যে হেড, আর এটা হচ্ছে আমার বি3। আফটারের পরে হবে কি? আমার হেড প্লাস বি3। যদি তোমরা এই ছোট্ট একটা কথা মনে রাখতে পারো, তার মানে কি তুমি এটাকে কিন্তু আনসার করতে পারবা। এখানে আরেকটা এমসিকিউ আছে। কি আরেকটা এমসিকিউ হচ্ছে আমার যে বিফোর। কি ভাইয়া? যে বিফোরের বিফোর হচ্ছে আমার বিফোরের আগে হচ্ছে আমার হেড প্লাস বি3। কি আমার হেড প্লাস বি3। আফটারের পরে হচ্ছে আমার হেড প্লাস বি3। আর বিফোর মানে হচ্ছে আমার পূর্বে, তার মানে কি যে বিফোরের বিফোর মানে হচ্ছে আমার হেড প্লাস বি3। আর এটার পরে হচ্ছে আমার কি? যে বি2। যদি তোমাকে এখন এই জায়গায় যদি আফটার না দিয়ে যদি যে বিফোর দিত, তো এই জায়গায় হয়তো আমার হেড প্লাস বি3, আর এই পাশে হচ্ছে কি আমার যে বি2 হইতো। আশা করি এই প্রশ্নটাও তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে যদি আমরা এটা দেখি, তো এখানে আসলে আমরা কি দেখব? এখানে দেখব হি অ্যাডভাইসড মি। এই যে যেই মিটা আছে, এই মিটা হচ্ছে কি আমার অবজেক্ট। আর অবজেক্টের পরে হয় আমার ইনফিনিটিভ। আর আমার এই ইনফিনিটিভটা হচ্ছে আমার 2+b1। আমরা এটাকে খুঁজবো। তো চলো এখান থেকে আমরা
আরো একটা কোশ্চেন এখানে আমরা তো দেখবো। তো আমরা আগে দেখি, যদি অবজেক্ট থাকে, অবজেক্ট থাকলে আমরা কি কাজ করব। অবজেক্ট যদি থাকে তার মানে হবে আমার টু প্লাস বিয়ন। টু প্লাস বিয়ন নাই মানে আমার কাটা। টু প্লাস বিয়ন নাই মানে কি কাটা। এখানে আমার টু প্লাস বিয়ন নাই মানে কাটা। টু প্লাস বিয়ন নাই মানে কি কাটা। তোমরা যদি বলো আল্লাহ এখানে আমার টু ওয়ান প্লাস বিয়ন আমি পাচ্ছি না, আমি কি করব, কোনো দরকার নেই, খালি মাথায় রাখো আমার যদি অবজেক্ট থাকে ওখানে হবে আমার টু প্লাস বিয়ন। এখানে টু প্লাস বিয়ন নাই মানে কাটা, টু প্লাস বিয়ন নাই মানে কাটা। আরে ফর্ম আছে, ফর্ম আমার কি এটা ভাই দেখার দরকার আছে? আমি দেখবো কোন জায়গায় ফাঁদ দিছি আমি। ফাঁদ দিয়ে যদি পা দাও তার মানে কিন্তু কি তুমি পড়ে যাবা। ফাঁদে পা দেওয়া যাবে না। এখন তো এই একটার ভিতরে আছে আমার টু প্লাস বিয়ন, এটাই হচ্ছে কি আমার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন এখন যদি আমার অবজেক্টটা না থাকে, অবজেক্ট না থাকলে আমার কি হইতো, এখানে অবজেক্ট না থাকলে হয়তো আমার জিরান্ট। অবজেক্ট না থাকলে হয়তো আমার জিরান্ট। আর জিরান্ট মানে কি, ভার্বের সাথে আইএনজি। আবারও আমি রিপিট করতেছি, যদি এখানে অবজেক্টটা না থাকতো, অ্যাডভাইসের পরে যদি অবজেক্ট না থাকে, আমরা জানি যে অ্যাকাস্টমেড টু, পরে হচ্ছে যে লুক ফরওয়ার্ড টু, উইথ এই ভিউ টু, এদের পরে আমার কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। আর এখানেও এই অ্যাডভাইসের পরেও কি হয়, আমার ভার্বের সাথে আইএনজি হয়, মানে জিরান। আর দেখো যদি এখানে আমার, এখানে যদি এই মিটা না থাকতো, এই মিটা যদি না থাকতো, না থাকলে আমার কি হইতো, না থাকলে আমার হয়তো জিরান। দেখো জিরান্ট নাই মানে, দেখো জিরান্ট মানে হচ্ছে আমার ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যে ভার্বের সাথে আইএনজি নাই মানে কি কাটা, ভার্বের সাথে আইএনজি নাই মানে কি কাটা। মজা 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 না? দেখো এখানেও ভার্বের সাথে আইএনজি আছে। স্যার আপনি এই ফ্রম কোথা থেকে দিলেন? ফ্রম আছে মানে কি কাটা। এখন হচ্ছে একটা দেখো, স্যার আমার তো ভার্বের সাথে আইএনজি আছে, কিন্তু আপনি ইন কোথা থেকে পাইলেন? ইন আছে মানে কি কাটা। কি কি ভাইয়েরা, অনেক মজা। দেখো এখানে আছে আমার ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার অ্যান্সার। এখানে কিন্তু এখানে কিন্তু ছোট্ট একটা ফাঁদ দিয়েছে, সেটা হচ্ছে কি, এই যে মি, এই মিটা হচ্ছে কি আমার অবজেক্ট। আর অবজেক্টের পরে হয় আমার টু প্লাস বিয়ন। সহজ, খুবই সহজ, শুধু একটু থিঙ্ক করো। অবজেক্টের পরে হয় টু প্লাস বিয়ন। টু প্লাস বিয়ন নাই মানে কারণ টু প্লাস বিয়ন নাই মানে একটার ভিতরে ছিল। আর যদি মি না থাকে, অ্যাডভাইসের পরে কি হয়, আমার জিরান্ট হয়। যে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি নাই মানে কাটা, শেষ। এখন ভার্বের সাথে আইএনজি আছে, স্যার আপনি ফ্রম কোথা থেকে দিলেন? এটাই হচ্ছে আমার প্রশ্নের ফাঁদ। তোমাকে বোঝা লাগবে যে যে আমার কিসের আগে কি দিতে পারে আর কিসের পরে কি দিতে পারে। এখন হচ্ছে এখানে দেখো ভার্বের সাথে আইএনজি দিছে, কিন্তু সামনে কি লাগাইছে, সামনে একটা লেজ লাগাই দিছে। এই প্রশ্নের সামনে লেজ, এই প্রশ্নের সামনে হচ্ছে লেজ, দেখো। আর উপরে দিছে ভার্বের সাথে আইএনজি, তাহলে আমার এটাই হচ্ছে আনসার। অবশ্যই বুঝতে পারছো সবগুলা কোশ্চেন তোমরা যখন মানে একটা এমসিকিউ সলভ করতে যাও, তোমরাই তো ভাই কি করো, যে আমি একটা এমসিকিউ সলভ আমি করতেছি, সেটার যে যে অ্যান্সারটা আছে আমি সেটাই সলভ করি। কিন্তু এটা যদি তুমি এইভাবে পড়ো, তুমি যতই পড়ো, যদি তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হও, তুমি জীবনে কিছু শিখতে পারবো না ভাই। তোমার তোমার একটা একটা তো কোশ্চেনের ভিতরে যত ফাঁদ আছে, সবগুলা ফাঁদ দিয়ে তুমি তো খুঁজবা যে আসলে আমাকে এখানে কি দিচ্ছে, সেই জিনিসটা বোঝার চেষ্টা করবা। তার মানে তুমি ইংলিশ জাহাজ হয়ে যাবে, জাহাজ ভাই। তারপর হচ্ছে দেখো এখানে আমার দেখো যে নীলা আর হ্যাঁ, এটাই হচ্ছে আমার প্রশ্নের ফাঁদ। ওয়েন আর এই যে বাকি অংশ, এখন হচ্ছে এই জায়গায় এটার সাথে আরেকটা যে শব্দ আছে সেটা হচ্ছে এই হোয়েল। এদের আগে এই যে যে দুইটা শব্দ এখানে আমি লিখছি, যে হুয়েন এবং হোয়েল, এদের এদের আগে যদি হয় আমার বি2, এদের আগে যদি হয় আমার বি2, এরপরে হবে ভার্বের সাথে আইএনজি। আর কিচ্ছু মনে রাখবা না, এখানে ভার্বটাকে মনে রাখার দরকার নাই, যেটা সহজ। তুমি যদি সম্পূর্ণ প্রশ্ন পড়তে যাও তুমি পারবা না, তোমার পড়া লাগবে কিওয়ার্ড, যে ফোকাস অন। দেখো
এই জায়গায় তোমাকে ফোকাস করা লাগবে। আমি প্রশ্ন দেখছি মানে আমার ফোকাস কই, এই জায়গায় ফোকাস থাকা লাগবে। এই জায়গায় ফোকাসের পরে এই পাশে তো আমার ভার্বের সাথে কি আছে, ভার্বের সাথে আইএনজি আছে। যেহেতু এই পাশে আমার ভার্বের সাথে আইএনজি আছে, তাইলে আমার অপর পাশে কি হবে, বিটু হবে। আর বিটু নাই মানে কাটা, নাই মানে কি আমার কাটা। এখানেও আমার কি, যে বিটু নাই মানে কাটা, এখানেও বিটু নাই মানে কাটা। এই বিটু একটাই আছে আনসার। আমি কি কোনো প্রশ্ন করেছি? যদি করি নাই, আমি একটাই খুঁজেছি কি, এই যে যেই কিওয়ার্ডটা দিছে, এই হুয়েন এবং হোয়াইল আগে যদি থাকে আমার বিটু, এটার পরে থাকবে ভার্বের সাথে আইএনজি। আর যদি আর যদি যদি তার আগে থাকে আমার বিটু, আমার পরে হবে কি ইএনজি। এভাবেই তুমি কিন্তু এগুলো সলভ করতে পারবা। এরপরে এরপরে খেয়াল করো, যদি আমার এখানে ধরো এই যে যে বিটুটা আমাকে দিয়ে দিছে, যে বিটুটা দিয়ে দিছে আমাকে এখানে কি, এখানে ধরো এই জিনিসটা দেয় নাই। এই জিনিসটা যেহেতু দেয় নাই, আমরা জানি কি এটার পরে হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি। তার মানে এই যে আমার কুকিং। কোনোদিন এগুলো মুখস্থ করা যাবে না, তুমি বোঝার চেষ্টা করো যে আসলে প্রশ্নটা কিভাবে বানায়। লাস্ট আজকের যে মানে কোশ্চেনটা, এখানে খেয়াল করে দেখি যে এই প্রশ্নের ফাঁদ আমার কোন জায়গায় আছে। হ্যাঁ, ও সাবজেক্ট দিছে, ভার্ব দিছে, একটা লেস, আবার এখানে সাবজেক্ট দিছে, পাশে একটা কিছু দিছে। কিন্তু এখানে আমার আমার প্রশ্নের ফাঁদ কি, অ্যাজিব। অ্যাজিবটাই হচ্ছে কি আমার এই প্রশ্নের ফাঁদ। তো এখানে কি আমরা এই একটাকে সলভ করে কি আমরা ছেড়ে দিতে পারি? আমরা কিন্তু পারি না। এখান থেকে আরও কিছু তো জিনিস আছে। এই অ্যাজিবের সাথে আছে আমার সিন্স আছে, সিন্স আছে, পরে আছে আমার এজদো আছে। তো এখানে হচ্ছে আমার আমার খেয়াল করো যে এখানে হচ্ছে আমার অ্যাজিব, এজদো আর সিন্স। এখানে হচ্ছে তুমি যদি যদি তো বলো যে এখান থেকে আমি এই একটা কোশ্চেন আছে এটাকে সলভ করে আমি ছেড়ে দেব না, একটাকে পড়ে ছেড়ে দেওয়া যাবে না। এখান থেকে যতগুলো কোশ্চেন করা যায় সবগুলো আমরা আজকে অবশ্যই করে নেব। দেখো এখানে হচ্ছে আমার জিব আছে, সিন্স আছে আর এসডো আছে। এদের আগে এদের আগে যদি হয় আমার বি1, এদের পরে হবে বি2। আর এদের আগে যদি হয় আমার বি2, এদের পরে হবে কি আমার বি3। এখন হচ্ছে দেখো এখানে আমার কি আছে, বি1 আছে। আমি কিন্তু প্রশ্ন পড়ি নাই, এখানে আমার কি আছে, বি1 আছে। যেহেতু আমার এক পাশে আছে বি1, তার মানে আমার অপর পাশে কি হবে, বি2 হবে। এখন খেয়াল করো, বি2 নাই মানে কি কাটা, বি2 নাই মানে কাটা। এখানে কি আমার বি2 আছে? এখানে কিন্তু বি2 নাই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বি3, আমার এটা হচ্ছে হেড প্লাস বি3, তার মানে কি, আচ্ছা দিকে আমরা না যাই, এখানে হচ্ছে আমার যে বি3 অবস্থায় আছে, বি2 আছে কি একটাই, এটাই হচ্ছে আনসার। তো এখানেই বলবা যে ভাইয়া হি এর পরে কি আমার ওয়ার বসে? আমার রুলসে কি বলে, আমি সারা জীবন কি শিখলাম, আমার রুলসে হচ্ছে বসে না। কিন্তু আমি আমার রুলস বসাতে পারবো এখানে না। আমি আবার বলতেছি, এখানে আমার রুলস আমি বসাইতে পারবো না। এখানে আমার এই যে অ্যাজিভ, অ্যাজদো, সিন্সের যে রুলসটা আছে সেই রুলস অনুযায়ী বসাতে হবে। এখন যদি বলো যে ভাইয়া এখানে আমি ইজ বা হ্যাজ বসাবো, যেহেতু ভার্বটা হবে কি আমার সিঙ্গুলার, না, তোমার রুলস এখানে খাটবে না। আমি আবারও বলতেছি, এখানে তোমার রুলস খাটবে না, এখানে রুলস খাটবে অ্যাজিভ, অ্যাজদো আর সিন্সের যে রুলস আছে। আমরা জানি আগে যদি থাকে বি1, আগে যদি থাকে বি1 পরে আমার বি2, সেটা সাবজেক্ট যা মনে চা তাই হোক, আমার দেখার বিষয় না। আমার হচ্ছে এই পাশে আছে আমার বি1, এই পাশে আমার কি হবে, যে আমার এই পাশে হবে আমার বি2। বি2 নাই মানে কাটা, বি2 নাই মানে কাটা, বি2 নাই মানে কাটা, বি2 একটাই আছে, একটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এটা হচ্ছে আমার যে বিসিএস যে 30তে চলে এসেছে। যদি তোমাদের বিশ্বাস না হয় তোমরা দেখতে পারো। আর আজকের যে এই ক্লাসটা আছে সেই ক্লাসের কমেন্টের যে এটা থাকবো, ওখানে আমি যে বিসিএস এর
কিছু কিছু কোশ্চেনের সলভ আমি অবশ্যই দিয়ে দিব, তোমরা অবশ্যই দেখে নিবা যে সেগুলোর ব্যাখ্যাগুলো কেমন হতে পারে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যে সকলের জন্যই যে শুভকামনা তো রইল। তোমরা অবশ্যই এক্সাম দেওয়ার পরে তোমাদের যে এই কার কি রেজাল্ট, কে কে কোন জায়গায় চান্স তো পাইলা, অবশ্যই জানিয়ে দিবা। যে সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।